প্রাচীনকাল থেকে অলংকার কিংবা সঞ্চিত সম্পদ হিসেবে কদর ধরে রেখেছে স্বর্ণ। বর্তমানে সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১,৮৫,৯৪৭ টাকা। চলতি বছরের শুরুতেও যার দাম ছিল ১,৩৯,৪৪৩ টাকা, অর্থাৎ ৯.৫ মাসে ৪৬,০০০ টাকা দাম বেড়েছে। এমন স্বর্ণমূল্যে স্বাদ আর সাধ্যকে মেলাতে হিমশিম খাচ্ছেন ব্যবহারকারীরা। বিক্রেতাদের দাবি বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। এভাবে যদি দাম বাড়তে থাকে তো অচিরেই হয়তো কাস্টমার ঝরে পড়বে মার্কেট থেকে। মার্কেট তো একদম ক্রেতা শূন্য, আর কেনার ক্ষেত্রে তো সবার শ্বাস বের হয়ে যাচ্ছে। আমরা যদি আগে ৫ লাখ টাকা দিনে সেল করতে পারতাম, এখন আমরা সেল করতেছি ২ লাখ টাকা। তবে অনেকের কাছে আবার এই ধাতুর ঊর্ধ্বমুখী মূল্য খুলে দিয়েছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম, কারণ পুরনো স্বর্ণ বিক্রিতে মিলছে ভালো মুনাফার সুযোগ। প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার কথা চিন্তাই করা যায় না। একটা ফ্যাশনেবল একটা জিনিস, আবার অ্যাসেটও ওয়ান কাইন্ড অফ ভালো একটা অ্যাসেট। যাদের হিউজ পরিমাণ টাকা আছে তারা কিনে গোল্ড স্টক করতেছে। গোল্ডটা এখন আপনার বিনিয়োগও করতে পারে, যেহেতু টাকার তো মান সেরকম থাকছে না। বিক্রেতারাও বলছেন ভালো মানের পুরাতন স্বর্ণ কেউ বিক্রি করলে ১৭% দাম কমিয়ে কেনেন তারা। এই হিসাবে গেল জানুয়ারির শুরুতে কেনা এক ভরি স্বর্ণালংকার বর্তমানে বিক্রি করলে লাভ পাবেন প্রায় ১৫,০০০ টাকা। আর বিনিময় করে নতুন অলংকার কিনলে ১০% অবচয়ের পর প্রায় ২৮,০০০ টাকা বাড়বে ব্যবহারকারীর স্বর্ণের দাম। ২ বছর ব্যবধানে এক ভরি স্বর্ণালংকারে লাভ করার সুযোগ দাঁড়াচ্ছে ৫৬,১২৫ থেকে ৬৯,১৪১ টাকা। অলস টাকা স্বর্ণে বিনিয়োগকে লাভজনক হিসেবে দেখছে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আমাদের এখানে শুধুমাত্র যারা জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ তারা বিনিয়োগ করে শোরুমের জন্য বা অন্যান্য কিছুর জন্য তারা কিনলেন, আবার কাস্টমারের কাছে বিক্রি করে দিলেন। রিজার্ভ আছে কিছু, এইটুকুই বিনিয়োগ। এত টাকা ইনভেস্ট করা এখন অনেকের জন্যই বিরাট ব্যাপার। গয়না হিসাবেও তারা শখ করে যে গয়না কিনবে, একান্ত প্রয়োজন ছাড়া কেউ এখন গয়না কিনতে চায় না। শিল্প খাতের স্থবিরতা আর ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন উদ্বেগ বাড়াচ্ছে সঞ্চয়কারীদের মনে, তখন মূল্যস্ফীতি আমলে নিয়ে স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। যারা স্বর্ণের মজুদ রেখেছেন, মানে গয়না হলেও যে মজুদ যারা রেখেছেন, তাদের জন্য এখন পরিস্থিতি ভালো, যে অন্তত এই সময়টাতে তারা যদি সেল করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা হয়তো প্রফিট এরকম আর্ন করবেন। বাংলাদেশ যদি কেন্দ্রীয়ভাবে কোনো স্বর্ণের বিনিয়োগ করতে হয়, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক তারা যদি এই ডলারের স্বর্ণটা কেনে, তাহলে সেই ক্ষেত্রে এটা তার জন্য হয়তো ভালো হবে। বাংলাদেশ এরকম ইন্টারন্যাশনালি তারা কিন্তু এই শর্ট টার্ম পারচেসের ক্ষেত্রে যেতে পারে, তখন কিন্তু বাংলাদেশের বেশ অনেকটা প্রফিট হবে। বিশেষ করে তখন দেখা যাবে যে আমাদের রিজার্ভের পরিমাণটা বাড়ছে, এবং এটা আরেকটু আগে করা উচিত ছিল। যখন একটু আনস্টেবল হয়ে গেছিল গোল্ড মার্কেট, তখনই বাংলাদেশ আসলে এই জায়গাতে বিনিয়োগ করতে পারতো। বিশেষ করে রিজার্ভের একটা অংশ হয়তো বিনিয়োগে রাখা যেতে পারতো। বাংলাদেশ যে বছর স্বাধীন হয় সে বছর ভালো মানের স্বর্ণের ভরি ছিল ১৭০ টাকা, যা বর্তমানে গিয়ে ঠেকেছে প্রায় ২ লাখে। এই দাম কোথায় গিয়ে ঠেকবে তা এখনো পর্যন্ত বলা না গেলেও পূর্বাভাস বলছে বিশ্ববাজারে আরও বাড়তে পারে স্বর্ণের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।